নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। শুরু করছি আমার বাংলা। সব পথ আজ সাগরমুখী। ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগরে পূর্ণ স্নান। মকর সংক্রান্তির পূর্ণ স্নানের জন্য গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন লাখো লাখো মানুষ। আশীর্বাদ নিতে ভিড় কপিল মুনির আশ্রমেও। ঠান্ডাকে তুড়িতে উড়িয়ে জমে উঠেছে সাগর মেলা। সাধু সন্ন্যাসী পুণ্যার্থীদের ভিড়ে সরগরম মন্দির চত্বর। কলকাতা থেকে সাগরে পৌঁছতে সরকারি বেসরকারি বাসের ব্যবস্থা রয়েছে লঞ্চ এবং ভেসেল পরিষেবাও। সব মিলিয়ে গঙ্গাসাগর এখন পুণ্যার্থীদের ভিড়ের সাগর। সাগর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আকাশে চক্কর কাটছে ড্রোন, কপ্টার। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল। অর্পণ, সকাল থেকেই গঙ্গাসাগর মেলা জুড়ে কিন্তু পুণ্যার্থীদের ভিড় নজরে আসছে। এই মুহূর্তে কত পুণ্যার্থীরা রয়েছেন, কত পুণ্যার্থীর সমাগম রয়েছে, কি তথ্য রয়েছে বিষয়? দেখো, গতকাল রাতেই প্রশাসনিকভাবে যেটা জানানো হয়েছিল, তারপরেও বেশ কিছু পুণ্যার্থী যারা লটে, নামখানা এবং জেটি ঘাটে, এলসিডি ঘাটে তারা ছিল, তারাও কিন্তু সাগরে এসছেন রাত্রি 12টার মধ্যে। এবং এরপরেই যা পরিসংখ্যান, তাতে 26-27 লক্ষর মতো পুণ্যার্থী এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছেন। ভোর থেকে মকরে স্নান শুরু হয়েছে এবং সেই স্নানের কিন্তু কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। প্রায় 20টি ড্রোন রয়েছে। সেই ড্রোনের মাধ্যমে যে এত বিশাল সংখ্যক পুণ্যার্থী রয়েছে তাদেরকে লক্ষ্য রাখা হচ্ছে। পাশাপাশি যে মেরিন জাহাজ রয়েছে সে তাতেও এই যে পুণ্যার্থী, সেই পুণ্যার্থীদের নজর রাখা হয়েছে। সিভিল যারা রয়েছে, সিভিল ডিফেন্সের লোকজন, বিভিন্ন যে শাখা সংগঠন রয়েছে, শাখা সংগঠনের পাশাপাশি রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশের সঙ্গে উপকূলরক্ষী বাহিনী, সব মিলিয়ে যে এখন যে পূর্ণ স্নানের সময় সেই স্নানের কোনো অপ্রীতিকর ঘটনা চোখে না পড়ে, সেই জন্য কিন্তু সর্বক্ষণ 60 জন আধিকারিক তারা কিন্তু 40টি এলইডি যে স্ক্রিন রয়েছে, যেখানে 800 সিসিটিভির ফুটেজ সেখানে আসছে, সেই সিসিটিভি ফুটেজের দিকে তাকিয়ে রয়েছে। সব মিলিয়ে জমজমাট গঙ্গাসাগর এবং পূর্ণ স্নান, সেই পূর্ণ তিথিতে সবাই স্নানে ব্যস্ত এবং প্রশাসন কিন্তু কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছে গঙ্গাসাগরকে। এবং ধীরে ধীরে মানুষজন স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দিতে চলেছেন। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল। অর্থাৎ 26 থেকে 27 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে গঙ্গাসাগরে। 20টি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এবং শৌচালয় রয়েছে 400টি। সব পথ আজ সাগরমুখী। ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগরে পূর্ণ স্নান। আজকে এইবারে তো শীত অনেকটাই কম আছে অন্যান্য বছরের তুলনায়, তো আমি ওই জন্য 12টার সময় এবারে স্নান করেছি। অন্যান্য বছরে আমি 4টে বা 5টার সময় স্নান করি। কেমন লাগছে? খুব ভালো লেগেছে। हाँ हाँ, सब इतना दूर से आए हैं तो ठंडी में या गर्मी में जो इसी पे लगाना है डुबकी। के बाद ফিলিং কেসা? बहुत अच्छा, थोड़ा थोड़ा ठंड तो था। পরিষেবা ভীষণ ভালো। আমরা যেরকম শুনি গঙ্গাসাগরে প্রচুর ভিড় হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, বাট আমরা এখানে এসে দেখছি সবকিছুই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমের ব্যবস্থাও ভীষণ ভালো, জলের ব্যবস্থা খুব ভালো, সবকিছু খাবার দাবার সমস্ত কিছু চারদিক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। গঙ্গাসাগর সমুদ্র সৈকতে ভিড় জমেছে কয়েক লাখ মানুষ। শীতকে উপেক্ষা করে চলছে পুণ্যের ডুব, তারপরে চলবে বাড়ি ফেরার পালা। গঙ্গাসাগর থেকে শুভজিৎ দাস, নিউজ 18 বাংলা। কয়েন সমস্যায় জেরবার সাগরে আসে সাধু সন্ন্যাসীরা। একই অবস্থা ভিখারীদের। তাদের অভিযোগ, পুণ্যার্থীদের দেওয়া 1 টাকার কয়েন বাজারে অচল। দোকানিরা তা নিতে চান না, তাই কয়েনের বদলে নোটে ভিক্ষা চাইছেন তারা। কারো দাবি, ব্যবস্থা নিক প্রশাসন, ভিক্ষায় পাওয়া কয়েন বদলে দেওয়া হোক নোটে। সাগর মেলায় জমজমাট নাগা সন্ন্যাসীদের আখড়া। ঘাঁটি গেড়েছেন সাধু সন্তরা। ভক্তরা আসছেন, আশীর্বাদও দিচ্ছেন প্রণামী। আর গোলটা বেঁধেছে সেখানে। ভক্তদের দানের কয়েনে ভার বেড়েছে সাধু সন্ন্যাসীদের। নাগা সন্ন্যাসীদের কাছেও কিন্তু কয়েন, অর্থাৎ ছোট কয়েনের যে সমস্যা, সেটা কিন্তু তাদেরও তাড়া করে বেড়াচ্ছে। সেই কয়েনের সমস্যা সর্বত্রই একেবারে বলা যায় দেখা যাচ্ছে, যেখানে সাধারণ ভিক্ষুক থেকে নাগা সন্ন্যাসী সকলেই কিন্তু এই কয়েনের সমস্যার কথা শোনাচ্ছেন। খুচরো কয়েন দোকানদাররা নিচ্ছে না, প্রবলেম তো হচ্ছে। হচ্ছে তো মানুষকে বলছেন হ্যাঁ, নোট না দিলে কি করে, আমাদের না নিলে আমরা কি করব? বড়টা যাবার 2 টাকা নিচ্ছে, ছোট কোনো একদমই নিচ্ছে না। ওই জন্য আমরা কি করবো বাবা বলেন নাকি?
একই অভিযোগ ভিখারিদের। এখানে নিতে চাচ্ছে না, বাজারহাট করতে যাচ্ছি নিতে চাচ্ছে না, বলে কি ছোট পয়সা চলবে না। সমস্যা মানছেন পুণ্যার্থীরাও। আমরা একটু বেশি কয়েনটাই দিচ্ছি, মানে যে কয়েনটা পাবে 1 টাকার কয়েনের প্রবলেম হচ্ছে, বড় কয়েনের প্রবলেম হবে না। এই পরিস্থিতিতে কয়েনের বদলে নোটে ভিক্ষা চাইছেন সাধু সন্ন্যাসী থেকে ভিখারি সকলেই। অনেকেই দাবি তুলছে সমস্যা মেটাতে ব্যবস্থা নিক প্রশাসন, দানের কয়েন পাল্টে দেওয়া হোক নোটে। সাগর থেকে ক্যামেরা প্রদীপ ভৌমিকের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব কেঁদুলিতে পুণ্যার্থীর ঢল। সংক্রান্তির মেলায় বাউল কীর্তনের আখড়া। মকর স্নান উপলক্ষে কাতারে কাতারে পুণ্যার্থীর সমাগম রয়েছে এই মুহূর্তে জয়দেব কেঁদুলিতে। সরাসরি চলে যাব কেঁদুলিতে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রোজ। ইন্দ্রজিৎ, এই মুহূর্তে পুণ্যার্থীদের সমাগম রয়েছে কেঁদুলিতে, সেক্ষেত্রে কত সংখ্যক পুণ্যার্থীরা এই মুহূর্তে সেখানে রয়েছেন? পাশাপাশি আখড়াও রয়েছে বাউল কীর্তনে, সব মিলে সার্বিক কি ছবি ধরা পড়ছে? দেখো পায়েল, সকাল থেকেই জয়দেবের যে মাটি, সেই মাটিতে লোক সমাগম বহু হয়েছে, প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। এবং যে অজয় নদ, সেই অজয় নদে পূর্ণ স্নান করে তারা যে রাধা বিনোদের মন্দির, সেখানে পুজো দিতে যাচ্ছেন। এই মুহূর্তে আমার যে ক্যামেরা পার্সন, তাকে আমি অনুরোধ করবো যে চান এখন সেই পূর্ণ স্নান চলছে সেটা দেখানোর জন্য। এবং এছাড়াও আজ এই জায়গাতেই এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষ তিনি এইখানে চান করেন এবং চান করার পরে তিনি জানান যে আমি এইখানে 3টে ডুব দিলাম, একটি হচ্ছে বীরভূম, অন্যটি বর্ধমান ও আরেকটি হচ্ছে তার নিজের জন্য। কারণ বীরভূমের যে মাটি, সেই মাটি নাকি পাপে ছেয়ে গেছে এবং যারা সরকার আছে তাদের চান করা দরকার। তাছাড়াও এই মুহূর্তে প্রচুর পরিমাণে বাউল ও ফকির তারা জয়দেব মেলাতে আসতে শুরু করেছে। এনারা থাকবেন এবং সারা রাত গান বাউল এইসবের মধ্যে মেতে থাকবেন। এবং গত 2-3 দিন ধরে এইভাবেই চলবে জয়দেবের মেলা। পায়েল, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি কেঁদুলি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রোজ। কিছুক্ষণ আগেই দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি, তিনি এসেছিলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং তিনি ডুবকিও দিয়েছেন। মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব কেঁদুলিতে যেখানে পুণ্যার্থীদের ঢল, সেখানে কিন্তু আজ গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এবং তিনিও গঙ্গাতে স্নান করেছেন। বীরভূম আর বর্ধমানের এই যে সঙ্গম, অজয় নদীর তীর কেঁদুলি, কবি জয়দেবের স্মৃতিবিজড়িত স্থান, প্রায় 1000 বছরের কাছাকাছি তার জন্ম হয়েছে, 1000 বছর আগে। আর প্রভু রাধাকৃষ্ণের এখানে মন্দির আছে, খুব প্রাচীন, সে ভেঙে পড়ছে, সংস্কার নেই। এই জায়গাটা বাংলা লোক সংস্কৃতির কেন্দ্র। বাউল কীর্তন দিনভর রাতভর চলছে, 3 দিন ধরে চলবে। তো সেই জন্য এটা বাংলার একটা সাংস্কৃতিক কেন্দ্র। এখানে বাংলার মানুষের যে স্বাভাবিক যে উদ্গার, মানুষ আনন্দের সঙ্গে আসে এবং স্নান করে, এবং বাংলা সংস্কৃতি। আর এখানে গঙ্গা স্নান করবো, জয়দেবের মেলায় পুজো দেবো, বাউল কীর্তন শুনবো। কখন এসছেন? রাত থেকে এসেছি। স্নান হয়ে গেল? স্নান হয়ে গেছি। মানে কেন আসা এখানে? এখানে গঙ্গা স্নান করতে এসেছি আর পুজো দেবো বলে অনেক দিনের আশা, আজকে এসেছি, আনন্দ পেয়েছি, খুব ভালো হয়েছে। বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণে চলছে মকর স্নান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন পুণ্যার্থীরা, আছেন বহু পর্যটকও। এখানে প্রস্রবণের বিভিন্ন কুণ্ডের দরমে জলে চলছে মকর স্নান। স্নানের পর লাগোয়া বক্রেশ্বর শিব মন্দিরে পুজোও দিচ্ছেন ভক্তরা। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সুপ্রতিম দাস রয়েছেন আমাদের সঙ্গে বক্রেশ্বর থেকে। পুণ্যার্থীদের সমাগম রয়েছে এবং মন্দিরে পুজোও চলছে। এই মুহূর্তে কি ছবি নজরে আসছে? বক্রেশ্বরে
চলছে উষ্ণ প্রস্রবণে মকর স্নান। মকর স্নানের পাশাপাশি মন্দিরেও চলছে পুজো। শিব মন্দিরে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন পুণ্যার্থীরা এবং চলছে মকর স্নান। আমরা আরো একবার চলে যাব বক্রেশ্বরে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম দাস রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পুণ্যার্থীরা গিয়েছেন বক্রেশ্বরে এবং সেখানে পুণ্য স্নান সারছেন, পাশাপাশি শিব মন্দিরে পুজোও দিচ্ছেন। সব মিলিয়ে আজ সকাল থেকে সার্বিক ঠিক কি ছবি উঠে আসছে? দেখো, সকাল থেকেই কিন্তু বীরভূমের বক্রেশ্বর যে উষ্ণ প্রস্রবণ রয়েছে সেখানে কিন্তু পর্যটকদের প্রচুর ভিড় এবং তার সঙ্গে ভিড় রয়েছে পুণ্যার্থীদেরও। এবং এখানে স্নান করার যেটা মজা সেটা হচ্ছে এখানকার স্নান করছে গরম জলে, অর্থাৎ বক্রেশ্বরের যে উষ্ণ প্রস্রবণ সেই উষ্ণ প্রস্রবণের জলেই কিন্তু ডুব দিয়ে লোকজন যারা এসছে তারা কিন্তু মকর সংক্রান্তির পুণ্য স্নান করছে। এবং যেটা মানুষরা জানিয়েছে যে বিভিন্ন জায়গায় যেখানে মকর স্নান হয় হয়তো কয়েক মিনিটের বা 5-6 মিনিটের, কিন্তু এখানে মকর স্নান করছে লোকে ঘন্টার পর ঘন্টা। এবং লোকে জানিয়েছে যে যেহেতু গরমকাল এবং তার সঙ্গে ঠান্ডার একটা আবহাওয়া, লোকে কেউ 1.5 ঘন্টা বা কেউ 2 ঘন্টা ধরেও জলের মধ্যে রয়েছেন, অর্থাৎ জল থেকে ওঠার তাদের মনই করছে না। ঠিক এইভাবেই বক্রেশ্বরে একটা অন্য অনুভূতিতে চলছে মকর স্নান। এবং এরপরে স্নান করার পরে বক্রেশ্বরের যে শিব মন্দির রয়েছে সেখানে গিয়ে তারা পুজো দিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে মকর স্নান এবং শিব মন্দির এবং তার সঙ্গে পর্যটকদের আনাগোনা সব মিলিয়ে আজকে কিন্তু বক্রেশ্বরের যে উষ্ণ প্রস্রবণ তার একটা আলাদা চিত্র। পায়েল, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম দাস। পাশাপাশি ঘাটালে শিলাবতী নদীতেও চলছে পুণ্য স্নান। গঙ্গা পুজো উপলক্ষে মেলাও বসেছে সেখানে, অর্থাৎ আজ সকাল থেকে ঘাটালেও পুণ্য স্নানের ছবি নজরে আসছে। গঙ্গা পুজো উপলক্ষে সেখানে মেলাও বসেছে। সংক্রান্তি কাটলেই ফের নামবে তাপমাত্রা। মকর সংক্রান্তিতে স্বাভাবিকের উপরে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.4 ডিগ্রি। আজ বিকেল থেকে উত্তরে হাওয়া বইবে। কাল থেকেই বাড়বে শীত। আগামী 24 ঘন্টায় দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, যেমনটা আমরা জানি যে মকর সংক্রান্তি মানেই কিন্তু জাঁকিয়ে শীত পড়বে, কিন্তু এবছর কিন্তু সেই জাঁকিয়ে শীত এখনো অবধি নেই। সেক্ষেত্রে হাওয়া অফিস ঠিক কি বলছে, মকর সংক্রান্তিতে শীত উধাও কেন? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল যে এবছর মকর সংক্রান্তিতে কিন্তু জাঁকিয়ে শীত পড়বে না। যেভাবে আমরা বড়দিন এবং বর্ষবরণে জাঁকিয়ে শীত পেয়েছি, মকর সংক্রান্তি কিন্তু সেভাবে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। ঠিক সেই মতোই গতকাল থেকে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে এবং গতকাল থেকে প্রায় 1 ডিগ্রিরও বেশি তাপমাত্রা বেড়েছে কলকাতাতে এবং সারা রাজ্য জুড়েই আজ বেশ কিছুটা বেশি তাপমাত্রা। কিন্তু এই তাপমাত্রা কিন্তু নামবে, পারদ নামবে। আজ বিকেল থেকেই উত্তরে হাওয়া বইবে। যে উত্তরে হাওয়া গত কয়েকদিন ধরে বন্ধ আছে সেই উত্তরে হাওয়া বইবে এবং তার জেরে মাঘের শুরুতেই কিন্তু বেশ কিছুটা পারদ নামবে এবং আজ থেকে আগামী 2-3 দিন প্রায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ মাঘের শুরুতেই আবার একটা জাতীয় শীতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং দার্জিলিং, কালিম্পং, সিকিমের জন্য পূর্বাভাস রয়েছে আগামী 24 ঘন্টা হালকা বৃষ্টি হবে এবং তুষারপাতের সম্ভাবনা, যদিও সেই সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে খুব ক্ষীণ, তবুও একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে আরো একবার তুষারপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টায়। তাই ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। টুসুর সুরে ভাসছে গ্রাম বাংলা। মকর সংক্রান্তির আগে টুসুর গানে রার বাংলার ঘরে ঘরে। পৌষ সংক্রান্তির আগের দিন টুসু উৎসবে মেতে উঠেছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রামের মতো রার বাংলার জেলাগুলি। রং বেরঙের কাগজের তৈরি চৌরল নিয়ে উৎসবে সামিল 8 থেকে 80 সকলেই। পৌষের সন্ধে নামলেই এখানে জড়ো হন বাড়ির মহিলা ও বাচ্চা কাচ্চারা। একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলে রং বেরঙের চৌরল তৈরির কাজ। সকলের গলায় তখন মেঠো সুরের গান। এটা রার বাংলা। আর এই উৎসব টুসু পরব। অগ্রহায়ণ সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত 1 মাস ধরে পালিত হয় টুসু উৎসব। কৃষিভিত্তিক এই পরব রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, আসানসোলের পাশাপাশি ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনাতেও জনপ্রিয়।
রাঢ় বাংলায় দুর্গাপুজোর থেকেও বেশি জনপ্রিয় টুসু পরব। অঘ্রাণ মাসে যে নবান্ন হয় তখন আমরা ধান কাটা হয়, নতুন ধান হয়, ধান ভানা, ধান তুলি, তারপরে পৌষ মাসে আবার ইয়তির পূজা হয়। কোনদিন মন্ডা আনলাম, কোনদিন মিষ্টি আনলাম, 30 দিন মায়ের টুসু বলা হয়। মেলা বসায় কমিটিরা দিয়ে অনেকে টুসু যায়, দিয়ে গানে টুসুয়ে যেমনটা ফাঁস হয় ওদের কমিটির মধ্যে সিদ্ধান্ত থেকে সেটা আর কি পুরস্কার করে। টুসু উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ টুসু সঙ্গীত। লৌকিক এবং দেহগত প্রেমই এই গানের মূল বিষয়বস্তু। পৌষের অলস সন্ধে মেঠো সুরের টুসুতে মেতে ওঠেন 8 থেকে 80 প্রত্যেকেই। যতই আছে আমরা জড়ো হয়, আর একটা দীর্ঘাতে আলপনা দিয়ে সাজা হয়, ওটাতে ফুল দেওয়া হয়, একটা একটা গান বলা হয়। এটা আমরা পরের দিনে পিঠা খই যা কিছু দিবার, ফুলের মালা, জাগরণ আছে, রাতে জাগরণ করতে হয়। রীতি অনুযায়ী সংক্রান্তির দিন চৌডল ভাসিয়ে দেওয়া হয় নদীর জলে। রাঢ়ের প্রাচীন ও সমৃদ্ধ লোক সংস্কৃতি ফুটে ওঠে এই উৎসবের মধ্য দিয়ে। নিউজ 18 বাংলা।